একটু গুলিয়ে নাও। হ্যাঁ, 1 চামচ দিয়ে দিলাম। এই দেখুন। ও দিদি কি খাবার করবে? আরে সায়নের খিদে লাগছে বিকেলে, বলে আমাকে ঘিয়ে ভাজা পরোটা করে দাও। পরোটা করার সময় নেই, পরোটার মতো মানে গুলে করে কি রান্না করবে? ওই তো মামিকে পরোটা খাবে যে, ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি আর আটা নিয়ে নিয়েছি, মিশে দুটোকে মিক্স করবো, করে গুলে ভেজে দেবো। এই যে ঘি, গাওয়া ঘি, একদম কি বলে মানে দেশি ঘি। হ্যাঁ, একদম দেশি ঘি। আর এখানে লবণ নিয়ে নিয়েছি আর চিনি। চিনিটা সাদা হয়ে আছে কেমন? ওই এবার দেখা গেছে। প্রথমে আমি আটা নিয়ে নিচ্ছি, আর দেবো না, আর ময়দা দুটোই মানে দুটোই একই মাপে নিতে হবে। আটা ময়দা দিয়ে একসাথে করলে ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো। গামলাটা ছোট হয়ে গেছে বল। সেই বড় গামলাগুলো কোথায় আমি খুঁজে, তরকারি আছে নাকি? হ্যাঁ তরকারি আছে। এবার জল দিয়ে মাখিয়ে নেব। আজকেরও ফাঁকা জায়গায় করছি, শীতের সময় ঘরের ভিতরে মানে ঘরে রান্নাঘরে যেতে ভালো লাগছে না, ফাঁকা জায়গায়। ওই এইখানে না একটু সহজ মানে লেটা দিয়ে দিতে হবে। হ্যাঁ এখান দিয়ে এবার থেকে রান্না করবে। হ্যাঁ, আর রান্নাঘরে দেখাবো না, এখানটা ফাঁকা জায়গায় শীতকালে। বেসন যেরকম মাখায় সেরকম এটা মাখিয়ে নেব, ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলা নয়, ছোট হয়ে গেছে দিয়ে গামলাটা। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে। সকলেই জানে, অনেকে অনেক রকম করে খায়, আমিও এমনভাবে বানাই, ওই জন্য শেয়ার করছি। এতে নারকেল নেই, নারকেল করে দিলে আরও ভালো লাগে, নারকেল কুড়িয়ে দিলে আরও জল লাগবে। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার এই যে মাখা হয়ে গেছে, একদম মোটা নয় একদম পাতলা নয়, এই দেখুন মাখিয়ে নিয়েছি। আমি এখন মানে কিছু অসুবিধার জন্য প্রত্যেক দিন ভিডিও ছাড়তে পারছি না, আর যদিও ভিডিও ছাড়ি মানে ঠিক সময়টা একই হচ্ছে না, কখন 4টে 7টা 2:30 ওরকমভাবে ছাড়া হচ্ছে। ওই জন্য প্রথম আমার ভিডিও দিলে ভিউজ ভালোই হয়েছিল, কিন্তু এখন অনেকটাই ভিউজ কমে গেছে। সাবস্ক্রাইবও আগে ভালোই হয়েছিল, এখন হচ্ছে না। তাই দয়া করে পুরো ভিডিওটা দেখুন আর আমার পাশে থাকুন। এবার উনুনটা জ্বালিয়ে নেবো, আর একটা চামচ নিয়ে নিয়েছি এই ব্যাটারটা তোলার জন্য। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এটা বসে যাচ্ছে, এটা মাঝে মাঝে ফাটিয়ে নিচ্ছি। আর ফাঁকা জায়গায় রান্না করতে তো খুব ভালো লাগে, আশেপাশে সবাই কাজ করছে দেখা যাচ্ছে। ছোটবেলা ওই জন্য কি ওই তো একটা দাদু উকি মারতেছে। হ্যাঁ তোমার, তুমি বলো, তুমি ফেমাস হয়ে যাবে দেখাচ্ছে। তুমি টেন্ডার নিচ্ছ, চাষ করছো, খাবার দাবার আছে, আসো, সত্যি আছে, হচ্ছে তাই তো, এসো চলে এসো। ফিশ ফ্রাই আবার করতেছে। চট জলদি খাবার বানানো হচ্ছে, চলে আসো। হ্যাঁ, টেন্ডারটা এই করে চলে আসো। কড়াই গরম হয়ে গেছে,
ওই ধুলা দেখি শীতকালে না ঘিটা জমে গেছে। একটু উপরে একটু বস কর না, হ্যাঁ একটু বুলিয়ে না। হ্যাঁ বিক্রি করবো হলে হবে তো। ফ্রাইড রাইস চিলি চিকেন বড় বাজার উপরে বিক্রি করবে দিদি বলতিছে, যাবে নাকি? দেখ, একটু জল দে না, একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুরো পুরো কড়াইটা হয়ে গেছে। বেশি দিলে আবার মানে ময়দাটা হবে না। 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে। কড়া কাটে নি নাকি রে? মনে হয় তাতে নেই। কাটেন ওপাশে একটা দাদু হয়, আমাকে এমনি মানে ইয়ার্কি মারছে আর কি। গোল হয়েছে পাকা, এবার ঘি দিয়ে দেবো। হ্যাঁ হয়েছে তো, ঘিটা গুললে ভালো হতো রে। ওটাই তো আমি তোমাকে বলছিলাম, ওটাই তো আমি তোমাকে বলছিলাম। গুলে যাচ্ছে সে কড়াই পড়লে গুলে যাবে। না, উঠে যাবে। উঠবে তো? হ্যাঁ, গোলা রুটি প্রথমে একটু হয়, মানে প্রথমে একটু লেগে যাবে, লেগে যায়, তারপরে ভালো হয়। ও একটা কিছু হলে কিছু না, না উঠে যাবে, ওই তো উঠে যাচ্ছে। এই দেখুন। বাবা গরমেতে হাত দিলে কি করে? শীতকালে অতও গরম নেই। এদিকে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা একটু গোলা না থাকলে ভালো হতো, তাই না? হ্যাঁ, আর চামচ এনে দেবো দিদি? হ্যাঁ চামচ নিয়ে তো ঠিক, চামচ নিয়ে। এই দেখুন কত সুন্দর গোল হয়েছে, আর একটুও কড়াই লাগেনি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, এবার তুলে নেব। আর কড়াই এখন তেল দেব না, আর এটা অল্প আঁচেই করতে হবে। এই যে পাতিয়া চামচ নিয়ে এসছে, আর অসুবিধা হবে না। এবার দিয়ে দেবো চামচে। এই দেখুন কত সুন্দর। প্রচন্ড মানে আগুন জ্বলে গেছে। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি বাকিগুলো এরকম ভেজে নেবো। আর জ্বালানি বের করে নিয়েছি, এত জ্বলে গেছে। বেশি জাল জ্বলে হবে না, কড়া পুড়ে যাবে। তিনটে ভাজা হয়েছে, একটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। উল্টে পাল্টে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি এদিকে ভাজছি, আর ছেলে ওদিকে খাওয়া আরম্ভ করে দিয়েছে। আরেকটা খাবো, দারুণ হয়েছে। নে আরেকটা নে। গরম গরম খেয়ে নিক, ভালো লাগবে গরম গরম খেতে। এই দেখুন, প্রথমগুলো যেমন তেমন হোক, কিন্তু পরকে পর খুব সুন্দর হচ্ছে। মাখা একটা একটা ঘি আছে অল্প, একটা ঘি ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। খাই একটা, খাও। এইখানে আমার লেপ দিয়ে দেবো, এইখানে রান্না হবে শীতকালে না। শান কেমন হয়েছে?
ভালো। ভালো বলছিস? ওদিকে দাদু বলছে ভালো ভালো। আচ্ছা, এই চালাকি করে খেয়ে নিতে হবে বলতেছে দিদি। ছেলে খেয়ে নিয়ে বলেই দিয়েছে কেমন হয়েছে। আমারও ভাজা হয়ে গেছে। আমি ভিডিওটি এখানেই শেষ করলাম।